এসসি এসটি ওবিসি কাস্ট সার্টিফিকেট আপনারা কিভাবে আবেদন করবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দেওয়া হয়েছে স্টেপ বাই স্টেপ। আপনাকে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি থাকার অনুরোধ করছি। তো আপনারা যদি কাস্ট সার্টিফিকেট এর জন্য আবেদন করতে চাইছেন তাহলে আপনারা সর্বপ্রথম যে কোনো ব্রাউজারে সার্চ করে নেবেন কাস্ট সার্টিফিকেট অ্যাপ্লাই অনলাইন। তো এরপর আপনারা নিচের দিকে আসতে দেখতে পাবেন অ্যাপ্লাই ফর এসসি এসটি ওবিসি। তো আপনারা এই ওয়েবসাইটে অথবা কাস্ট সার্টিফিকেট এইখানে টাচ করে নেবেন, এরপর পপ আপ উইন্ডো ক্লোজ করে নেবেন। এরপর আপনারা এখানে এসসি এসটি ওবিসি তো অ্যাপ্লাই ফর অপশনে ক্লিক করে নেবেন। এরপর আপনারা এইখানে আপনাদের যে ডিস্ট্রিক্ট তা আপনারা আপনাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। এরপর আপনাদের যে এখান থেকে আপনাদের ডিস্ট্রিক্ট, সাব ডিস্ট্রিক্ট, এরপর ব্লক নাকি মিউনিসিপ্যালিটি, এরপর আপনাদের ব্লকের নাম, এরপর এখানে আপনাদের গ্রাম পঞ্চায়েত, ওয়ার্ড নাম্বার। ঠিক আছে, তো এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। যদি আপনাদের মিউনিসিপ্যালিটি হয়ে থাকে তাহলে আপনাদের ব্লক, ওয়ার্ড এখান থেকে করতে হবে, সিলেক্ট করতে হবে। তো এরপর আপনারা অ্যাপ্লাই ফর এসসি এসটি নাকি ওবিসি, তো আপনারা এখান থেকে টিক দিয়ে নেবেন। এরপর আপনারা এখান থেকে আপনাদের এসসি ক্যাটাগরি হিসেবে আপনারা কোন ক্যাটাগরির কাস্টে পড়বেন সেটা এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, তো এরপর এখানে আপনাদের সিলেক্ট করা হয়ে গেলে নিচে আপনাদের নাম, ফাদার্স নেম, মোবাইল নাম্বার, এরপর আপনাদের ইমেল আইডি বসিয়ে দেবেন। এরপর আপনাদের ভোটার কার্ড থাকলে এপিক নাম্বার, ঠিক আছে, এরপর আধার নাম্বার এবং আপনাদের যে রেশন কার্ড এবং সেই রেশন কার্ড কোন ক্যাটাগরি তা আপনারা এখান থেকে আপনাদের রেশন ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন এবং আপনাদের যে রেশন কার্ডের নাম্বার সেই রেশন কার্ডের নাম্বার আপনারা এখান থেকে টাইপ করে নেবেন। ঠিক আছে, খাদ্য সাথী নাম্বার যেটা হচ্ছে রেশন কার্ডের নাম্বার থাকবে। এরপর আপনাদের ডেট অফ বার্থ সিলেক্ট করে নেবেন। এরপর এখান থেকে আপনাদের ডিস্ট্রিক্ট, পুলিশ স্টেশন এবং আপনাদের ভিলেজ। এরপর আপনারা নিচে আসবেন, আসার পর আপনাদের সিও নেম যেখানে থাকবে এখানে আপনাদের ফাদার্স নেম এন্টার করতে হবে। এরপর আপনাদের ফাদার্স নেম এন্টার করে নেওয়ার পর এখানে অটোমেটিক ওয়েস্ট বেঙ্গল রয়েছে, ডিস্ট্রিক্ট রয়েছে, এরপর আপনাদের এখানে পুলিশ স্টেশন এবং গ্রাম পঞ্চায়েত নাম টাইপ করে নেবেন। এরপর আপনাদের ভিলেজ, পাড়া, হাউস নাম্বার, রোড এখানে আপনারা টাইপ করে নেবেন যে কোনো একটি। তো এরপর আপনাদের পোস্ট অফিস নেম আপনাকে আবারও এন্টার করতে হবে, মানে টাইপ করতে হবে। এরপর পিনকোড এবং আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেস সেম থাকলে ইয়েস, এবং আরও কিছু অ্যাড করতে চাইলে ইয়েস অপশনে ক্লিক করে নেবেন। সিও নেম মানে ফাদার্স নেম, এরপর আপনাদের ওয়ার্ড নাম্বার, গ্রাম পঞ্চায়েত নাম, পুলিশ স্টেশন, ঠিক আছে, ডিস্ট্রিক্ট, স্টেট, পিনকোড। এরপর আপনাদের যে ধর্ম কি রয়েছে তা এখান থেকে আপনারা আপনাদের ধর্ম এখান থেকে আপনারা টাইপ যেটা রয়েছে এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন এবং এখানে না থাকলে আদার্স অপশনে ক্লিক করে নেবেন এবং এখানে ব্লাড রিলেশন যদি ডিটেলস থাকে তাহলে ইয়েস এবং না থাকলে নো অপশনে ক্লিক করে নেবেন। মানে আপনাদের বাড়ির বা ফ্যামিলির যদি কারো কাস্ট সার্টিফিকেট না থাকে তাহলে নো এবং থাকলে ইয়েস অপশনে ক্লিক করে নেবেন এবং ডিটেলস বসিয়ে দেবেন। যদি না থাকে তাহলে নো অপশনে ক্লিক করে নেবেন। এরপর আপনারা এখানে নিচে আসবেন এবং আসার পর দুজনের পাশাপাশি যেটা থাকবে আপনাদের গ্রামের কারো কাস্ট সার্টিফিকেট নাম এবং তাদের ডিটেলস এখানে বসিয়ে দিবেন, মানে তাদের অ্যাড্রেস। ঠিক আছে, যদি না থাকে আপনাদের পরিবারের কারো তাহলে এখানে তাদের নাম এবং অ্যাড্রেস এবং নাম এবং অ্যাড্রেস দুজনের রেফারেন্স কিন্তু আপনাদেরকে দিতে হবে। এরপর আপনারা এখানে আপনাদের যে দিয়ে নেওয়ার পর এখানে নিচের দিকে আসবেন এবং আসার পর এখান থেকে আরো কিছু চাইছে, যদি এই সার্টিফিকেট বা এটি না থাকে তাহলে নো অপশনে ক্লিক করে নেবেন। এরপর আপনারা নিচে আসবেন, সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করে নেবেন এবং পরবর্তী স্টেপ পেজে আপনাদেরকে নিয়ে আসবে এবং এই পেজে আপনাদের এইখানে যে ফটো আপনাকে আপলোড করতে হবে। ঠিক আছে, এবং এইখানে অ্যাপ্লিকেশন নাম্বার রয়েছে এবং এখানে আপনাদের যে ফটো সেই ফটো আপলোড করে নিতে হবে। এখানে ফটো আপলোড করে নেওয়ার পর আপনাদের যে ডিটেলস এখানে আপনাদেরকে দিতে হবে এবং এখান থেকে আপনারা আপনাদের ডিটেলস এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর সেই ডিটেলসের, মানে যদি প্যান কার্ড হয়ে থাকে প্যান কার্ডের নাম্বার, তার ফটো এবং ডিটেলস এখানে দিতে হবে। এখানে যদি আপনি আধার দিতে থাকেন তাহলে আধার নাম্বার, এরপর আপনাদের সেই এখান থেকে সিলেক্ট করে নেবেন প্রুফ সিটিজেন হিসেবে এবং একে একে প্রত্যেকটি কিন্তু আপনাকে সিলেক্ট করে নিতে হবে এবং এখানে আপনাদের সেই নাম্বারগুলি দিতে হবে। ঠিক আছে, এবং সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে আপনি নিচের দিকে আসবেন এবং নিচের দিকে আসার পর আপনারা এখান থেকে যদি আপনার ভোটার কার্ড নিজস্ব থাকে তাহলে সেলফ এবং ভোটার কার্ডের নাম্বার আপনাকে এখানে দিতে হবে। ঠিক আছে, সমস্ত কিছু দিয়ে নেওয়ার পর আপনারা সাবমিট করে নেবেন। সাবমিট করে নিলেই আপনাদের যে
ফর্ম আসবে, যে ফর্মটি সেই ফর্মটি আপনারা বের করবেন এবং বের করে নেওয়ার পর তার সাথে ডকুমেন্টস অ্যাটাচ করে কিন্তু আপনাদেরকে যে ব্লগে গিয়ে কিন্তু আপনাকে জমা করতে হবে, ঠিক আছে? তো এইভাবে আপনারা কিন্তু সহজেই কিন্তু এসসি এসটি অথবা ওবিসি কাস্ট সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন। তো এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।